ভয় তো পাবেই। এই মুহূর্তে ইউনূসের সব থেকে বড় জম না, আমি শারীরিক জমের কথা বলছি না, বেঁচে থাকুন, দীর্ঘজীবী হন, দেশে থাকতে না পারেন অন্য দেশে পালিয়ে থাকুন যেমনভাবে এতদিন বেঁচে ছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার জায়গা থেকে ইউনূসের সব থেকে বড় জম এই মুহূর্তে সংকীর্তন। কেন বলছি জানেন? কলকাতার রাস্তায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে তার গ্রেফতারির প্রতিবাদে যে মিছিল বের, সেই মিছিলের মূল কথা কি? হরিবল। সেই মিছিলের মূল সুর কি? সংকীর্তন। সেই মিছিল কি চায়? চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি। সেই মিছিল কিভাবে এগোতে চায়? সম্পূর্ণ অহিংস পথে। গোটা বাংলাদেশ জুড়ে যা হয়েছে তার ব্যতিক্রম কলকাতার রাস্তাতেও হলো না। দলে দলে সনাতনীরা, হিন্দুরা রাস্তায় নামলেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি দাবি করলেন। বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর, জমি, সম্পত্তি, মন্দির, বিগ্রহ সবকিছু তছনছ করা এবং শেষমেশ গণহত্যা বন্ধ করার দাবি তুললেন, কিন্তু সবটাই শান্তিপূর্ণ উপায়ে, হোল, করতাল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে। আর ঠিক এখানেই ইউনূসের মতো লোকজনের ভয়। এই যে ছবিটা দেখছেন, এটা অ্যালবার্ট রোডে কলকাতায় ইসকনের দপ্তরের ছবি। হ্যাঁ, এখানে প্রত্যেক দিন ভক্তরা আসেন প্রসাদের জন্য, কেউ মায়াপুর যাবেন বলে, কেউ অন্য কোনো আধ্যাত্মিক বাসনায়। কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আপনার সামনে রয়েছে, এটা খোল, করতাল, সংকীর্তন সহযোগে একেবারে মনে না ওই ঢাকি শুদ্ধ বিসর্জন, ইউনূসকে ওইভাবে বিসর্জন দেওয়ার জন্য। তার কারণ ইউনূসের বিসর্জন প্রয়োজন হিন্দুদের গণহত্যা বন্ধ করবার জন্য। ইউনূসের বিসর্জন, তার আয়োজন সম্পূর্ণ হয়েছে হিন্দুদের গণহত্যা বন্ধ না করার জন্য। তাই খোল করতাল সহযোগে এইভাবেই সংকীর্তন করতে করতে আজ বাংলাদেশের সমস্ত ঘটনার এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি দাবি করেছেন, সংকীর্তন করেছেন ইসকন ভক্তরা। ভিতরের যারা সন্ন্যাসী, যারা ব্রহ্মচারী, তারা তো ছিলেন অসংখ্য, অগণন সাধারণ মানুষ তাদের সঙ্গে তাল মিলিয়েছেন, সংকীর্তনে পা মিলিয়েছেন। আর ঠিক এভাবেই ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে তারা সন্ত্রাসবাদী নন, শান্তিকামী মানুষ, কিন্তু তাদের রেজলিউশন, অর্থাৎ তারা যা চাইছেন, তারা যা প্রতিজ্ঞা করেছেন, যা শপথ নিয়েছেন, সেটা করেই ছাড়বেন। কলকাতার দুটো ছবি দেখালাম আপনাকে, একটা সার্বিকভাবে সাধারণ সনাতনীদের প্রতিবাদ, আরেকটা ইসকনের প্রতিবাদ। এবার বাংলাদেশের ছবিতে ফিরে যাই। বাংলাদেশের সেই ছবিটা, যেই ছবিটা রাতের ঘুম কেড়ে নিয়েছে ইউনূসের। এটা 23শে নভেম্বর 2024, মানে 6 দিন আগের ছবি। ঠিক এই ছবিটার পরই, এই ছবিটা সামনে আসার পরই এই জনকল্লোল, এই জনহিল্লোল, এই প্রতিবাদের ভয়ঙ্কর সমুদ্র রাস্তায় আছড়ে পড়ার পরই ইউনূস বুঝতে পারে দিন শেষ, অতএব চিন্ময় কৃষ্ণ প্রভুকে গারদে ভরা দরকার। আপনারা জানেন সেই পুরাকাল থেকে কংস শ্রীকৃষ্ণকে কারাগারে ভরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, অতএব কৃষ্ণপ্রেমীদের কারাগারে ভরে ইউনূসের বাঁচার চেষ্টাও ব্যর্থ হতে বাধ্য। আরেকটা ছবি, এটা 23শে নভেম্বর 2024, মোটামুটি মাসখানেক আগের ছবি, অক্টোবরের 25 তারিখের ছবি। এই ছবিটাতেও দেখতে পাবেন একই রকমভাবে আছড়ে পড়া জনসমুদ্র, কিন্তু জায়গাটা আলাদা। আগেরটা ছিল রংপুর, মানে 22শে নভেম্বরের, যে 23শে নভেম্বরের যে ছবিটা দেখালাম, আর এটা লালদিঘিতে হিন্দুদের সমাবেশ। আসলে 25শে অক্টোবর লালদিঘিতে হিন্দুদের সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর এবং অন্যান্য সাধু সন্তদের আহ্বান দিয়ে, একজোট হওয়ার আহ্বান দিয়ে যে একতা শুরু হয়েছিল, যে ঐক্য শুরু হয়েছিল, যে ঐক্য যাত্রা শুরু হয়েছিল, সেটাই মোটামুটি মাসখানেক পর 23শে নভেম্বর গিয়ে অমন ভয়ঙ্কর চেহারা নিয়ে জনপ্লাবন হয়ে আছড়ে পড়েছিল, যা দেখে ভয় পেয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করতে বাধ্য হয় ইউনূস প্রশাসন। কিন্তু তারপরেও তাদের ক্ষমতা হারানোর ভয়, জমের ভয় যাচ্ছে না।
আচ্ছা, এই বাংলাদেশের একাংশই ইসকনকে একটা জঙ্গি সংগঠন বলে দিয়েছে নিশ্চিন্তে, মানে দ্বিতীয় কোনো সময় অপচয় করেনি তারা এই শব্দবন্ধটা ব্যবহার করতে। আমরা আপনাদেরকে দুটো ভাগে দুটো ছবি দেখাবো আর কিছু বক্তব্য শোনাবো, তারপর বিচার আপনারা করবেন। সন্ত্রাস কারা করে বা সন্ত্রাসবাদ কোনটাকে বলে, কোন আচরণটা সন্ত্রাসী আচরণ বলে আমরা ব্যাখ্যা করব। এই মুহূর্তে যে ছবিগুলো দেখছি সেগুলোকে, যেখানে কিছু হিন্দু পরিবার বাংলাদেশে তারা পাগলের মতো চিৎকার করছে বেঁচে থাকার জন্য, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আর তারা অসহায়ের মতো চেঁচাচ্ছে। শুনুন, দেখে নিন এই ছবিটা আরো একবার, বহুবার দেখিয়েছি, প্রয়োজনে আরো অনেকবার দেখানো হবে, আজকে একবার দেখে নিন। দেখলেন, একটা ছোট্ট ছবি দেখালাম, এটা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে একাধিকবার হচ্ছে, একাধিক জায়গায় হচ্ছে। এইবার এই বাংলাদেশেরই সেই সমস্ত কট্টরপন্থী জেহাদিদের একটা বক্তব্য শুনুন। চেঁচিয়ে চেঁচিয়ে স্লোগান দিচ্ছে জবাই কর জবাই কর বলে। এটা সন্ত্রাস নয়, এটা সন্ত্রাসী উস্কানি দেওয়া নয়, একদম নয়। কারণ এরাই বলছে ইসকন নাকি সন্ত্রাসবাদী। আচ্ছা, ইসকন কি করে? এরপর আপনারা পাশের ছবিতে দেখুন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায়, আমাদের ভারতেও বন্যা হয়েছে, বাংলাদেশেরও বিভিন্ন প্রান্তে বন্যা হয়েছে। আর সেই সময় ইসকনের কি ভূমিকা ছিল, এই সমস্ত চিন্ময় প্রভুদের, যাকে এই মুহূর্তে গড়াদের ওপারে রাখা হয়েছে, তাদের কি ভূমিকা ছিল দেখুন। ওই জলের মধ্যে তারা খাবার নিয়ে আসছে, ত্রাণ বিলি করছে, তাদের পক্ষে যতটা সম্ভব ঠিক ততটা সম্ভবপর ভাবেই তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা এটাও ভাবতে চায়নি যে তারা কাদেরকে ত্রাণটা বিলি করছে। তারা তাদের দেশের, যে দেশে তারা রয়েছে, যে দেশের মাটিতে তারা রয়েছে, তাদেরকে তারা ত্রাণ বিলি করেছে। আরো কিছু ছবি দেখাতে পারলে ভালো হতো, যেখানে তারা বিলি করছে ত্রাণ, সেটা পোশাক হতে পারে, খাবার হতে পারে, হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে যে আমি তোমাকে এটা দিতে পেরে আমি ধন্য, যে এইটুকুনি সাহায্য আমি তোমাকে করতে পারছি। এইবার বলুন, এইটাকে সন্ত্রাসবাদ বলে নাকি ঠিক 2 মিনিট আগে যে ছবিটা দেখালাম সেটাকে সন্ত্রাসবাদ বলে? এটা আপনারা দেখুন। তার পাশাপাশি কলকাতা ইসকনের সহসভাপতি রাধা রমন দাস কি বলছেন শোনাবো আপনাদের। এটাই আশ্চর্যের বিষয় কি কিরকম আমাদেরকে টেররিস্ট বলা হচ্ছে। আমরা আপনি দেখতে পারেন, আমরা যখন প্রোটেস্ট করি তখনও কীর্তন মাধ্যমে করি, তো যেটা প্রোটেস্টটাও আমরা কীর্তন মাধ্যমে করছি। আমরা কিরকম ছবি আছে চিন্ময় কৃষ্ণ প্রভু, ওনার রিলিজের জন্য আমরা উনি সেফ থাকুন, ওনার জন্য আমরা প্রার্থনা করি। কেন বলছি জানেন? ইউনুসের জম সংকীর্তন। ইউনুস ইতিহাসটা পড়েন, আসলে ফেরেববাজ তো। ক্ষুদ্র ঋণ দেওয়ার নাম করে নিজের দেশের মানুষকে সর্বশান্ত করে বিদেশে নির্বাসনে যেতে বাধ্য হওয়া একটা ফেরেববাজ ইতিহাস ভূগোল পড়ার খুব একটা সময় পায়নি ওরা, অথবা পেলেও মনে রাখেন। এই ধরনের অপরাধীরা যা করে থাকে তাদের অপরাধ ছাড়া, অপরাধমূলক শিক্ষা ছাড়া বাকি সব শিক্ষা খুব একটা মনে থাকে না। 500 বছর আগে ফিরিয়ে দিই, 500 বছর আগে ফিরিয়ে দেব অবিভক্ত বঙ্গে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আলাদা করে অস্তিত্ব ছিল না, ছিল অবিভক্ত বঙ্গ। কি ঘটেছিল সেখানে? 500 বছর আগে চাঁদ কাজী আদেশ দিয়েছিল, কাজীর বিচার করে আদেশ দিয়েছিল নগর সংকীর্তন বন্ধ। অনেকটা ওই হীরক রাজার দেশের মতো এ গান বন্ধ। কি করেছিলেন চৈতন্যদেব? অহিংস ছিলেন, নিশ্চিতভাবে তিনি কাউকে অস্ত্র তুলে নিতে বলেননি, কিন্তু চাঁদ কাজীকে ছেড়ে কথাও বলেননি। চৈতন্যদেব আর তার অনুগামীরা চাঁদ কাজীর জম হিসেবে নিয়েছিলেন সংকীর্তন। কিভাবে? শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগামীদের নিয়ে মশাল মিছিল বের করেন শহর জুড়ে, চাঁদ কাজীর অত্যাচারের বিরুদ্ধে মশাল মিছিল। সেখানে খোল করতাল বাজানো হচ্ছিল,
কীর্তনের সময় খোল ভেঙে দেয় কাজীর লোক। চৈতন্য মহাপ্রভু সরাসরি ওই মিছিলে থাকা সমস্ত মানুষকে নিয়ে সংকীর্তন করতে করতেই চাঁদ কাজীর বাড়িটা ঘিরে ফেলে। কিচ্ছু করেননি, বাড়ি ঘিরে অষ্টপ্রহর, জানেন আপনারা 8 প্রহরে 24 ঘন্টা মানে একটা দিন হয়। অষ্টপ্রহর চাঁদ কাজীকে হরিনাম শুনিয়েছিলেন। হরিনামে চাঁদ কাজী অতিষ্ঠ হয়েছিল কিনা জানি না, কিন্তু বোধহয় অন্তত ইউনিসেফ থেকে একটু বেশি বুদ্ধি ছিল চাঁদ কাজীর মাথায়। বুঝতে পেরেছিল কি করতে হবে। অতএব বাড়ি থেকে বেরিয়ে এসে নত মস্তকে ধুলো পায়ে মানে খালি পায়ে চৈতন্যদেবের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, আর এমন কাজ করব না। সংকীর্তন বন্ধ হয়নি, চাঁদ কাজী রাজ্যপাট যেতে বসেছিল। ইউনুস এই ইতিহাস জানে না, জানলেও মনে রাখে না, তা বলে ইতিহাসের পুনরাবৃত্তি তো আটকানো যায় না। সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে, যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয়, আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে। আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয়, আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।